করে থাকেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, আলাম ইয়ালামু আন্নাল্লাহা হুয়া ইয়াকবালুত তাওবাহ আন ইবাদিহি ওয়া ইয়াখুদুস সাদাকাত। তোমরা কি জানো না যে আমি বান্দাদেরকে যারা তওবা করে তাদেরকে আমি ক্ষমা করে থাকি আর আমি সাদাকা গ্রহণ করে থাকি। এর দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলা সাদাকা গ্রহণ করেন কিভাবে। বান্দা যখন গরিব দুঃখীকে যাকাত দেয়, ফিতরা দেয়, দান করে, এটা মূলত আল্লাহ তাআলাকেই দেওয়া হয়। এর বিনিময়টা আল্লাহ তাআলাই বান্দাকে দিবেন। কথা বলেন ঠিক কিনা? এর বিনিময় কে দিবেন? আল্লাহ তাআলা দিবেন। হাদিসে ইরশাদ হয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাস সাদাকাতা তাকাউ ফি কাফির রহমান ক্বাবলা আন তাকাউ ফি কাফিল ফাকির। যে গরিব দুঃখীকে দেওয়ার আগেই আল্লাহ তাআলা তা গ্রহণ করে থাকেন। বলেন সুবহানাল্লাহ। গরিব দুঃখীকে, ফকিরকে দেওয়ার আগে এটা কে গ্রহণ করে থাকেন? আল্লাহ তাআলা গ্রহণ করে থাকেন। এজন্য যাকাত দেওয়া, ফিতরা দেওয়া, দান করা, এটা গরিব দুঃখীকে দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলাকেই দেওয়া হয়। এর বিনিময় আল্লাহ তাআলাই বান্দাদেরকে দিবেন। তাহলে আমরা পবিত্র মাহে রমাদানের অনেকে যারা যাকাত আদায় করে থাকি, আমরা যথাসময়ে যাকাতগুলো আদায় করে নিব। যাকাতের পরিমাণ আমরা সকলেই জানি, শতকরা কত পার্সেন্ট? 2.5%। 40 টাকা 1 টাকা, ওই হিসেবে 100 টাকা যাকাত আসে 2.5 টাকায়। 1000 টাকা যাকাত কত আসে? 25 টাকা। 1 লক্ষ টাকা যাকাত আসে 2,500 টাকা। আর 1 কোটি টাকা যাকাত আসে 2.5 লক্ষ টাকা। এইভাবে শতকরা 2.5% আমরা যাকাত দিব। যাকাতের নেসাব হচ্ছে স্বর্ণ, রূপা, নগদ অর্থ, ব্যবসায়িক পণ্য, গৃহপালিত পশু। আমরা রূপার হিসাব করে যদি যাকাত দেই তাহলে অনেকেই আমরা যাকাত দিতে পারবো আর অনেকেই যাকাত পাবে। রূপার হিসাবে বর্তমান বাজার মূল্য হিসাবে গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে 80,000 টাকা নগদ, কেউ 70,000 টাকা বলেন। 70 থেকে 80,000 টাকা যদি নগদ কারো কাছে থাকে এবং সেটা আপনার এক বছর অতিবাহিত হয়, তাহলেই যাকাত আদায় করতে হবে। তাহলে 80,000 টাকা যাকাত কত আসে? 2,000 টাকা আসে। 2,000 টাকা, 80,000 টাকা যদি কারো কাছে থাকে, মাত্র 2,000 টাকা যাকাত আদায় করলেই হয়ে যায়। এভাবে আমরা ইনশাল্লাহ, যাকাত আসলে আহামরি অনেক বেশি যে কিছু দিতে হয় এরকম না। হিসাব করলে দেখা যায় অল্প কিছু টাকায় যাকাত আসে। 80,000 টাকার যাকাত মাত্র আসছে 2,000 টাকা। ওই হিসাবে কারো কাছে যদি 10 লক্ষ 1 লক্ষ টাকা থাকে, 2,500 টাকা। এভাবে যদি কারো কাছে 10 লক্ষ টাকা থাকে, মাত্র 20-25 হাজার টাকা যাকাত আসে। আমরা এমনিতেই তো প্রতি রমজানে আমরা আত্মীয় স্বজন, গরিব মিসকিনকে এমনিই দান করে থাকি। 10-15 হাজার টাকা এমনি দান হয়ে যায়। আমরা যদি হিসাব করে দেই, যাকাতটাও আমাদের আদায় হয়ে যাবে এবং আমাদের যে ফরজ বিধান, সেই বিধান অনুযায়ী আমরা আমাদের ইবাদতগুলো করতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে সহিভাবে যাকাত আদায় করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। এরপরে আমরা যাকাতগুলো কোন খাতে দিব? পবিত্র কোরআনে 8টা খাতের কথা বয়ান করা হয়েছে। 1 নাম্বার হচ্ছে ফকির, গরিব। গরিব হচ্ছে যার কাছে আজকেরটা আছে কালকের নাই। এরপরে মিসকিন, এরপরে মুজাহিদ, যে আল্লাহর রাস্তায় জিহাদ করে। এইভাবে আমরা ফিলিস্তিনে যাকাত পাঠাতে পারবো। এরপরে মুসাফির, যে আল্লাহর রাস্তায় সফরে বের হয়েছে, তাকে যাকাত দেওয়া। এরপরে হচ্ছে গরিব আত্মীয় স্বজনকে যাকাত দেওয়া। গরিব আত্মীয় স্বজনকে যাকাত দিলে 2টা লাভ। এক হচ্ছে গরিবকে দেওয়া হলো, আরেক হচ্ছে আত্মীয়কে দেওয়া হলো, ডাবল সোয়াব। এরপরে আমরা আরো যাকাত আদায় করতে পারবো যে ঋণগ্রস্ত, এমনিতে জায়গা সম্পদ আছে কিন্তু অনেক ঋণের বোঝা তার উপর, তাকে আমরা যাকাত দিয়ে আমরা কি করতে পারবো? তাকে স্বাবলম্বী করে তুলতে পারবো। এরপরে আমাদের অনেকের কর্মচারী থাকে, কর্মচারী যারা আছে আমাদের আয়ত্তাধীনে কাজ করে থাকে, তাদেরকে আমরা যাকাত দিতে পারবো। এইভাবে আমরা 8টা খাতে যাকাত ব্যয় করব। আর মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং এর কথা তো নাই, কিন্তু মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং অনেক এতিম থাকে যারা গরিব, মিসকিন, অসহায়। ওই হিসাবে মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং এ আমরা যাকাতগুলো দিলে এই অসহায় মিসকিন ফকির ছাত্রদের পাশে আমরা যদি তাদেরকে দেই, তারা
এর বিনিময়ে তারা সেখানে পড়ালেখা করতে পারবে। পড়ালেখা করে তারা যেই সোয়াব অর্জন করবে সেই সোয়াবের ভাগটাও আমরা আমলনামায় নিতে পারবো, আমাদের আমলনামায় চলে আসবে। তাহলে আমরা এই খাতগুলোতে যাকাত আদায় করে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন। 2 নাম্বার কথা হচ্ছে সদগায়ে ফিতির। সদগায়ে ফিতির হচ্ছে ওয়াজিব, এটা ঈদের দিন সকালে ওয়াজিব হয় নেসাব পরিমাণ সম্পদের মালিক হলেই। যাকাতের নেসাব সদগায়ে ফিতরের নেসাব একই, তবে সদগায়ে ফিতরের নেসাবটা আরো সমৃদ্ধি, সেটা হলো সব আসবাবপত্রের উপরেই সদগায়ে ফিতরের নেসাব চলে আসে। সদগায়ে ফিতির এটা হচ্ছে ওয়াজিব, আমরা ঈদের দিন সকালে এটা ওয়াজিব হয়, কেউ ঈদের আগে দিতে চাইলে আদায় হয়ে যায়, ঈদের নামাজের পরে দিলেও আদায় হয়ে যায়। পরিবারের প্রত্যেকের পক্ষ থেকে সদগায়ে ফিতির আদায় করতে হয়। পরিবারে 5 জন সদস্য আছে, 5 জনের পক্ষ থেকেই সদগায়ে ফিতির কি করতে হবে? আদায় করতে হবে। সদগায়ে ফিতিরের ইসলামিক ফাউন্ডেশন থেকে যেই তালিকা প্রকাশ করেছে সেখানে